আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ব্লগটি ক্যাপশন দেখে বুঝে গেছেন আমি আজকে কী রান্না করতে চাচ্ছি। আজকে একসাথে দুটো কাজ হবে। এক হলো গিয়ে আমাদের পিকনিকের ব্লগ প্লাস রান্নার রেসিপিটা। এটা আমার প্রথম রান্না। আমি এর আগে কখনো নিহারি রান্না করিনি। তো নিহারি রান্নার জন্য প্রথমে নিহারি গুলো ভালোভাবে দেখে সুন্দরভাবে বেছে নেবেন, কারণ অনেক সময় এই গরু গরুর পশম থাকে, এগুলো ভালো করে সুন্দর করে বেছে নেবেন। এরপর নিহারটা কিছুক্ষণ সিদ্ধ করে নেবেন। আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম, অবশ্য আমি ব্যস্ততার জন্য দেখাতে পারি না। এখন সিদ্ধ করার পরে আমি একটা বড় হাঁড়ির মধ্যে নিহারগুলো ওর সাথে সবগুলো মশলা দিয়ে এটাকে আমি সুন্দরভাবে হাত দিয়ে আলতোভাবে মিক্স করে মেখে নিচ্ছি। দেখুন আমার মাখাগুলো কত সুন্দর হচ্ছে। যত মাখাবেন সুন্দর তত এটাকে খেতে স্বাদ হবে। তবে হ্যাঁ শোনেন, এটা মাখানোর সময় খুবই সাবধানভাবে মাখাবেন, কারণ হাঁটি তো হাতে লেগে গেলে হাত কেটে যেতে পারে। এই যে দেখুন এখন আমরা আগুন ধরিয়ে নিচ্ছি। এবার যত পলিথিন ছিল সব কিছু দিয়ে আমরা আগুন ধরাচ্ছি সেই ছোটোবেলার মতন। আমাদের বাসায় চুলা নাই, সেই জন্য চুলার কাজ আমরা এইভাবে মিটাই বলতে কি আমরা চুলা রান্না করি না, গ্যাসে রান্না করি। তো মাঝে মাঝে যখন আমরা পিকনিক খেলি তখন এইভাবেই রান্না করি। আমরা ফ্যাক্টরি দিয়ে রান্না করতেছিলাম, বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল, যার জন্য এভাবে রান্না করতেছে। অনেকে জিজ্ঞাসা করতেন যে কী কী মশলা দিয়েছেন। অবশ্যই গরু মশলা রান্না জানেন, যে মশলা ইউজ করবেন সেটাই। আদা, জিরা, রসুন বাটা, হলুদ, মরিচ প্লাস লবণ, পরিমাণ মতন তেল, সয়াবিন তেল পরিমাণ মতন। আপনি চাইলে সরষের তেল ইউজ করতেন, সেটা আপনার ইচ্ছা। এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবেন, দিয়ে একসাথে লবণ দিয়ে একসাথে মিক্স করে নেবেন। তারপর পর্যাপ্ত পরিমাণে পানি দেবেন। গরু মাংস সঙ্গে যতটুকু পানি দিই তার চেয়ে বেশি পরিমাণে পানি দিবেন, কারণ নিহারি শীতের গরু মাংসতে অনেক সময় লাগে। এই যে দেখুন আমার প্রায় ব্লকটা বাকলায় চলে আসছে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে দিব, কেননা নেড়ে চেড়ে না দিলে আর সময় দেখা যায় ওই মশলাগুলো নিচের তলায় জমে যায়, জমে গিয়ে পোড়া লেগে যায়। এই যে দেখুন কি সুন্দর বাংলায় উঠতেছে। দেখছেন, এই যে আমি এখন নেড়ে চেড়ে দিলাম, তেরিং 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 করে নেড়ে চেপলাম। দিন টানা। এই যে আমরা লাকড়িতে আগুন ধরিয়ে নিয়েছি। আমি ভাই সবসময় এভাবে রান্না করলে, মানে আমি না, আমরা সবসময় এবার রান্না করলে পলিথিন দিয়ে আগুন ধরে। এই যে দেখুন আমারটা প্রায় হয়ে এসেছে। জল শুকিয়ে গেছে। জল যতটুকু খাবেন ততটুকু পরিমাণ করে নিয়ে নেবেন। যে জল শুকিয়ে গেছে, আমাদের হাঁড়িও প্রায়, এই যে দেখুন দেখতেই বোঝা যাচ্ছে হয়ে গেছে। এখন এখন হাঁড়িগুলো কত সুন্দর লাগতেছে দেখতে, একদম লোভনীয়। এখন আমরা এটার মধ্যে বাগার দেবো। আমাদের অঞ্চলে থেকে বাগারে বলো, আপনাদের অঞ্চলে কী বলো অবশ্যই কমেন্টে জানাবেন। বাগার দেওয়ার জন্য আমি আগেই পেঁয়াজ কুচি, রসুন কুচি করে রেখেছিলাম। আর অবশ্যই সাথে আপনার চাইলে এই শুকনো মরিচ দিতে পারবেন। আমি দেইনি, আমার ভালো লাগে না। এটা শুকনো মরিচের ফ্লেভারটা আমার রান্না আমার ভালো লাগেনি, সেটা আমি এভয়েড করছি, স্কিপ করছি। এটা অল্প একটু তেলের মধ্যে আর কি, আবার বেশি তেল না, যেরকম আমরা ডাল পাকাতে ওরকমের সেম টু সেম। ওরকমভাবে প্রথমে গ্যাসের পরিমাণটা আগুনের পরিমাণটা বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দিয়া একবার নাড়তে থাকবেন টাং নেড়ে নাড়ে তাড়ে নাড়ে নাড়তে খুব সুন্দরভাবে নাড়তে থাকবেন। না এক পাশ হবে আর এক পাশ কাছে থাকবে, তারপর দেখা যায় কি যে পাশটা আগে হয়ে যাবে সেটা আবার ওই পাশটা হতে পুড়ে যাবে। পুড়ে গেলে চলবে না, এটা বেরেস্তার মধ্যে করে নেবেন। সম্পূর্ণটা ভেজে বেরেস্তা করতে হবে, সম্পূর্ণ বেরেস্তা। দেখুন আমি সুন্দর করে নিয়ে নিচ্ছি। লা 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 দেখছেন, নেড়ে নিচ্ছি। এভাবে নেড়ে নিয়ে এই যে দেখুন যখন এইভাবে কালার হয়ে আসবে তখন আগুনের পরিমাণ একদম কমিয়ে নেবেন, নয়তো পুড়ে যাবে, শুকনোর মতো হবে না। একদম কমিয়ে নিয়ে একদম নাড়াচাড়া থামানো যাবে না, নাড়ার উপরে রাখতে হবে, নয়তো পুড়ে যাবে, সুন্দরভাবে গোল্ডেন কালারটা আসবে না। এই যে দেখুন নেড়ে চেড়ে আমি নিচ্ছি। যে সুন্দরভাবে আমার মতো সুন্দরভাবে নাচতে হলে অবশ্যই আপনাকে আগুনের পরিমাণটা কমিয়ে দিতে হবে। এরপর দেখুন আমার হয়ে গেল। আমি এই যে দিয়ে দিচ্ছি বেরেস্তাটা নেহারের উপর। এটা দেওয়ার পরই আপনি ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। ঢাকনাটা দেখে দিলে এই যে ভাজার যে স্মেলটা এটা নেহারের সাথে মিশে যাবে। এই যে দেখুন আমি দেখে 1 মিনিট ঢেকে রেখেছিলাম। তারপর দেখার পর এই যে আমি একটু ঝাল বলতে কি আমি বগলায় উঠিয়ে নিলাম, তার একটু নষ্ট হয়ে যাবে। তারপর কি সুন্দর একটা ফ্লেভার যে বের হয়েছে, খাওয়ার জন্য জিভে জল চলে এসেছে। দেখুন
ব্যক্তিগত লোভ in your bye.